জাতীয় সড়ক ও মহাসড়কের চলাচল নিরাপদ করতে ফরিদপুরে চলছে হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের বিশেষ অভিযান। ফরিদপুর নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুর পদ্মা, ফরিদপুর দৌলতিয়া, ফরিদপুর বেনাপোল ও ফরিদপুর বরিশাল মহাসড়কগুলো দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ সড়ক। যাত্রী পরিবহন ও আমদানি রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখা এই জাতীয় ও আন্তর্জাতিক মহাসড়কে সম্প্রতি দুর্ঘটনা বেড়ে চলেছে। দীর্ঘ হচ্ছে আহত ও নিহতদের তালিকা। গত এপ্রিল মাসে কানাইপুর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটার পর মর্মান্তিক এই দৃশ্য দেখে নড়েচড়ে বসে জেলার কর্তা ব্যক্তিবর্গ। জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের সমন্বয়ে সড়কে দুর্ঘটনা কমানোর চেষ্টায় আন্তরিক কিছু পদক্ষেপ গ্রহণ করে। শুরু হয় সড়কে শৃঙ্খলা ফেরানোর অভিযান। এরই ধারাবাহিকতায় সড়কে বিশেষ টিমের মাধ্যমে শুরু হয় গাড়ি চালকদের শারীরিক চেক আপ ও ড্রপ টেস্ট। জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় এই উদ্যোগ সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়। সড়কে যেন নেশাগ্রস্ত অবস্থায় কোনো চালক গাড়ি না চালাতে পারে তাই নিয়মিত চলছে কঠোর নজরদারি। পাশাপাশি গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স চেক আপ ও গুরুত্ব পায় এই অভিযানে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। এরই মধ্যে রাজধানী টেলিভিশনে প্রচারিত সড়কে বেপরোয়া মাহিন্দ্র ও থ্রি হুইলার দুর্ঘটনার জন্য একটি বিশেষ কারণ শিরোনামে বিষয়টি আমলে নিয়ে সড়কে নিয়মিত গতি তদারকি, ওভারলোড ও থ্রি হুইলারের উপর অভিযান পরিচালনা করা হয়। মাদারীপুর রিজওয়ানের হাইওয়ে এডিশনাল ডিআইজি শাহিনুল আলম খানের সরাসরি তত্ত্বাবধানে কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ সরাসরি এই অভিযানের নেতৃত্ব প্রদান করেন। বৃহস্পতিবার বিকেলে অভিযান চলাকালীন তিনি এক সাক্ষাৎকারে চালকদের উদ্দেশ্যে বলেন, সকল রকম ওভার যেমন ওভার স্পিড, ওভারলোড, ওভার কনফিডেন্স, ওভারটেকিং ত্যাগ করতে হবে, তবেই সড়কে ফিরবে শৃঙ্খলা, তৈরি হবে নিরাপদ সড়ক। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান নিয়মিত চলবে। যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সড়কে থ্রি হুইলার বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক দূর হবে না, তাই আমাদের অভিযান অব্যাহত রাখা হবে। তিনি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান ও নিয়মিত এই সচেতনতামূলক কর্মকাণ্ড প্রচার করার অনুরোধ জানান। ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফরিদপুর জেলার সম্মানিত জেলা জনাব মোহাম্মদ আবুল হাসান তালুকদার স্যারের নির্দেশনায় প্রতিদিনই আপনারা জানেন যে ফিটনেসবিহীন গাড়ি এবং নেশাগ্রস্ত যে ড্রাইভার আছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসাবে আজকে আমরা রাজবাড়ী রাস্তার মোড়ে এখানে আমাদের ডাক্তার, ডিআরটি এর প্রতিনিধি সহ সকলের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। আজকের অভিযানে আমাদের এখানে মোট 8 জনের ডোপ টেস্ট করা হয়, যার মধ্যে একজনের ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে এবং ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে একজনকে 3,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ধন্যবাদ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে আমরা যেখানে আমাদের ডোপ টেস্টে পজিটিভ পাওয়া গিয়েছিল সেখানে আমরা তাদেরকে থানায় পাঠিয়ে দিয়েছি। নিয়মিত মামলা হয়তো তাদের বিরুদ্ধে হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সকল ধরনের আইনগত যে ব্যবস্থা হয়েছে সেগুলো আমরা নিচ্ছি। সড়ক হোক নিরাপদ, ভ্রমণ হোক আনন্দময়, এমনটাই সবার কামনা। আর কোনো দুর্ঘটনা, আর কোনো অপমৃত্যু দেখতে চায় না অত্র এলাকাবাসী ও সারা দেশ। দুর্ঘটনায় সড়কে ঝরছে কত মেধা, কত স্বপ্ন, ছাত্র, শিক্ষক, ডাক্তার সহ হারিয়েছি কত রত্ন। চাই না আর হারাতে মোরা দেশের অমূল্য আলো। সড়কে যাত্রা নিরাপদ হোক, সবাই থাকুক ভালো। আমরা এখন দাঁড়িয়ে আছি ফরিদপুরের পশ্চিম গোয়ালচামট রাজবাড়ী রাস্তার মোড় এরিয়ায়, হাইওয়ের পাশে, যেখানে আজকে হাইওয়ে শুদ্ধ অভিযান যেটাকে বলে, হাইওয়েতে শৃঙ্খলা ফেরানোর একটা মিশন যেটা চলতেছে। তো এইখানে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনার সাথে কথা বলে যেটা আমরা শুনলাম সেটা হচ্ছে ওনার একটাই কথা, যেটা হচ্ছে ওভারকে অ্যাভয়েড করতে হবে। সমস্ত রকম ওভার, যেটা ওভার কনফিডেন্ট, ওভার স্পিড, এইগুলাকে অ্যাভয়েড করতে হবে এবং থ্রি হুইলারগুলো যেন ফিডার রোড ব্যবহার করে। ওনারা বারবার সচেতন করছেন, ওনারা প্রসিকিউশনের মাধ্যমে সচেতন করছেন যেন থ্রি হুইলারগুলো হাইওয়ে রোডে না ওঠে, কারণ থ্রি হুইলারগুলো হাইওয়ে রোডের যে বড় গাড়িগুলো আছে এদের সাথে স্পিড ম্যাচিং করে না। এর কারণে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে। মানুষের জীবনের নিরাপত্তা থাকে না, ড্রাইভারদের নিরাপত্তা থাকে না, সড়কের শৃঙ্খলা নষ্ট হয়। আমরা সবসময় আন্দোলনে একটা কথাই বলি, নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই। নিরাপদ সড়ক গড়তে হলে আমাদের যেই জিনিসগুলো অ্যাভয়েড করার দরকার সেই জিনিসগুলো আমরা নিয়মিত অ্যাভয়েড করছি না, কিন্তু
আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য, পুলিশ চেষ্টা করছে মানুষকে সচেতন করার জন্য, গণমাধ্যম কর্মীরা চেষ্টা করছে মানুষকে সচেতন করার জন্য। এই সচেতনতা যেন মানুষের ভিতরে আসে এবং মানুষ নিরাপদে সড়কে চলতে পারে, মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ফরিদপুর।